অন্নপূর্ণা যোজনার পোর্টালে বড় আপডেট। যারা নিজেদের স্ট্যাটাস চেক করতে গিয়ে রিজেক্ট এই শব্দটি দেখেছিলেন ফর্মে বা স্ট্যাটাসে, তাদের জন্য রয়েছে স্বস্তির খবর, সুখবর। কি সুখবর সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, নতুন সরকার, তাই নতুন প্রকল্প। এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু বারবার আপডেট হচ্ছে, তাই বলবো এখনই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। তার কারণ সরকার এই প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে, তাই বলবো এত তাড়াতাড়ি হতাশ হবেন না। আমরা এও দেখেছি যে যখন অনেকের ব্যাংকে ঢুকেছে ৩,০০০ টাকা, আবার অনেকের ঢোকেনি ৩,০০০ টাকা। এই দুজনের মধ্যে নিজস্ব একটা ফারাক, কি ফারাক রয়েছে সেই নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন। আমি এও দেখেছি যে অন্নপূর্ণা যোজনার পোর্টালে যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস চেক করতে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিটেড এই কথাটি রয়েছে। এই কথাটিতে অনেকেই পাননি, এই শব্দটি রয়েছে যাদের, তারা অনেকেই পাননি। আবার অ্যাপ্লিকেশন সাবমিটেড এই শব্দটি রয়েছে, আবার অনেকেই ৩,০০০ টাকা পেয়ে গেছেন। কি করে সম্ভব সেই নিয়ে কিন্তু নানা মত রয়েছে। তাই অনেকেই আবার তাদের ওই যে পোর্টালে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেছেন রিজেক্ট। রিজেক্ট শব্দ মানে কি? তার মানে তার ফর্ম বাতিল হয়ে গেছে। এই ভেবে অনেকে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে কিভাবে রিজেক্ট হয়ে গেল, কেন রিজেক্ট হয়ে গেল, সেটা কিছুই কিন্তু পোর্টালে জানা যাচ্ছে না, শুধু লেখা রয়েছে রিজেক্ট শব্দটি। তো এই নিয়ে অনেকেই আতান্তরে পড়েছিলেন। তাদের জন্য সুখবর রয়েছে, সুখবর তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে আর একটা কথা বলে রাখি যে অনেকেই রিজেক্ট শব্দটি দেখে যারা চিন্তা করেছিলেন, তাদের একটা কথা বলে রাখবো যে 100% মধ্যে 90% মানুষের কিন্তু রিজেক্ট দেখিয়েছিল। তার মানে কি ফর্মটা বাতিল হয়ে গেছে? একেবারেই না, ফর্ম কিন্তু বাতিল হয়নি। তার কারণ পোর্টালে দেখা যাচ্ছে যাদের এই রিজেক্ট শব্দটি লেখা ছিল, তাদের লেখা আছে আন্ডার এনকোয়ারি। অতএব আন্ডার এনকোয়ারি এই শব্দটা দেখে অনেকেই আবার একটুখানি স্বস্তি পেয়েছেন যে বোধহয় তাদের ফর্ম বাতিল হয়নি। আন্ডার এনকোয়ারি তার মানে কি? তার মানে এনকোয়ারি প্রসেসের মধ্যে রয়েছে তাদের এই আবেদন। এবার আন্ডার এনকোয়ারি যখন লেখা আছে, তাহলে কি করবেন, কোথায় যাবেন, এই নিয়ে আবার শুরু হয়েছে চিন্তা ভাবনা। তো বলবো একেবারেই চিন্তা ভাবনা করবেন না। পোর্টাল যখন আপডেট হচ্ছে, তার মানে আপনাদের কাছে নিশ্চয়ই সেটা খবর চলে যাবে যে যাদের আন্ডার এনকোয়ারি এই শব্দটি লেখা রয়েছে তারা কি করবেন। এবার কিছু কানাঘুষো শোনা যাচ্ছে, সরকারিভাবে কোনো নির্দেশিকা হয়নি যে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তারা কি করবেন, তাদের ফর্মটা কিভাবে আবার পুনরায় বিবেচনা করা হচ্ছে, এই সংক্রান্ত কিন্তু সরকারিভাবে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। তবে যেটা কানাঘোষা শোনা যাচ্ছে যে যদি এই আন্ডার এনকোয়ারি প্রসেসের মধ্যে থাকেন, তাহলে আপনাদের ফর্মে কোনো রকম ত্রুটি ছিল, যেটা সরকার বারবার বলছে যে ফর্মে ত্রুটি থাকলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। কিন্তু রিজেক্ট শব্দটার মানে বাতিল, মানে আপনার ফর্মটা বাতিল হয়ে গেছে, আপনি আর পাবেন না, সেটা কিন্তু নয়। আন্ডার এনকোয়ারি প্রসেসের মধ্যে থাকলে মনে করা হচ্ছে যে, বা শোনাও যাচ্ছে কানাঘুষো, যে কোনো এডিট অপশন থাকবে। যদি আন্ডার এনকোয়ারি প্রসেসের মধ্যে থাকে, ভালো করে শুনে নিন যে আপনার কোনো হয়তো এডিট অপশন ওই পোর্টালের মধ্যে দেওয়া থাকবে। আপনার যদি কোনো কিছু ভুল থাকে তো সেটা আপনি এডিট করতে পারবেন, নতুবা সেটা ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে সরকারি কর্মীরা যাবে। যে কেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, সেটা আপনারা ওই সরকারি কর্মচারীর মুখোমুখি বসে সেটা সলভ হয়ে যেতে পারে, অথবা আপনাকে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে হতে পারে। কিন্তু এগুলো প্রত্যেকটাই আপনাদের বলছি, কোনো রকম সরকারি নির্দেশিকা কিন্তু জারি হয়নি। এগুলো কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। যা হবে সরকারি মাধ্যম বা সরকারি নির্দেশ ঘোষণা করবে, সরকার ঘোষণা করে দেবে যে কিভাবে এই প্রসেসটা চলবে। তার কারণ শোনা যাচ্ছে যে এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু আপডেট হচ্ছে, এবং এটাও শোনা যাচ্ছে যদি রিজেক্ট শব্দটি কারোর যদি লেখা হয়ে থাকে বা সেটা আপডেট হয়ে কেন রিজেক্ট লেখা হচ্ছে সেটা নাকি পোর্টালে উল্লেখ করা হবে। অতএব এখনই রিজেক্ট শব্দটি দেখে আপনারা ভেঙে পড়বেন না, তার কারণ আপনার ফর্ম এখনো কিন্তু বাতিল হয়নি, সরকারের তরফে এখনো সেটা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। তাই বলবো এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না, এবং এখান ওখান থেকে খবর শুনে বিক্ষোভ দেখাতেও ছুটবেন না। আপনারা একটু স্বস্তি বা শান্তি বজায় রাখুন। হয়তো এখনো তো প্রসেসিংটা চলছে, সরকারের, রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রসেসিংটা এখনো চলছে। এই সবে জুলাই মাস পড়েছে, এখনো অগস্ট মাস পর্যন্ত এই প্রসেসিংটা চলবে। ততদিনে নিশ্চয়ই এই পোর্টাল আরও আপডেট হয়ে যাবে, আরও নানা রকম তথ্য পাবেন। আপনি একটু বাড়িতে বসে ভাবুন, এবং রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই নির্দেশিকা কিছু তো জারি হবে,
ভুল ভ্রান্তি অবশ্যই হচ্ছে, কেন বলবো না ভুল ভ্রান্তি হচ্ছে না, তার কারণ আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে, আমরা সেই খবর তুলে ধরছি যে যোগ্য ব্যক্তিরা পায়নি কিন্তু অযোগ্য ব্যক্তিরা পেয়ে গেছে। এটা হয়েছে, অবশ্যই হয়েছে, এরকম খবর কিন্তু আমরা তুলে ধরছি। তাই বলছি যে অনেকেই বলবেন যে এরকম খবর তুলে ধরছেন আবার বলছেন স্বস্তিতে থাকুন, তাদের জন্য বলবো হ্যাঁ ঠিকই বলছি, কারণ তাড়াহুড়ো করবেন না, তাদেরকে বলবো তাড়াহুড়ো করবেন না, একটু বাড়িতে বসে ভাবুন এবং পোর্টালটার দিকে নজর রাখুন। পোর্টাল তো আপডেট হচ্ছে, যেমন গত রাত্রে আপডেট হয়ে গেছে, নিশ্চয়ই আরও কিছু আপডেট হবে। তাই বলবো যে এখনই কোনো দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবেন না, নিশ্চয়ই এই পরবর্তী পদক্ষেপ আছে, কারণ রাজ্য সরকারের কানেও কিন্তু পৌঁছাচ্ছে। এই যে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, অনেক মানুষ টাকা পাননি, তারা তাদের আবেদন করছেন, তারা নিবেদন করছেন, তারা জানাচ্ছেন, এই সব খবর কিন্তু রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। অতএব এই সমস্ত বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে জুলাই মাস, এই জুলাই মাসটাতে আপনারা সময় পাচ্ছেন, অগাস্ট মাসেও কিন্তু আপনারা সময় পাবেন। অতএব এখনই দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না, বারবার এই কথাই বলছি। আবার অনেকেই বলছেন যে আমি তো যোগ্য কিন্তু আমার পাশের বাড়ি দেখছি অযোগ্য কিন্তু সে পেয়ে গেল, তো সেক্ষেত্রেও সরকার কিন্তু ব্যবস্থা অবশ্যই নেবে। শোনা যাচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়াও কিন্তু চলবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু রাজ্য সরকার অ্যালার্ট রয়েছে। এই সমস্ত নানা রকম তথ্য তাদের কানে যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। তাই বলবো যে ধীর স্থির শান্ত থাকুন এবং চারিদিকে নজর রাখুন। বিভিন্ন গুজবে কান দেবেন না, এটা আমাদের বারবার বলছি, গুজবে কান দেবেন না। সরকারি তরফে কোনো নির্দেশিকা এলেই তবেই সেই থেকে সিদ্ধান্ত নিন। অগাস্ট মাস পর্যন্ত এখনো সময় রয়েছে। এবার অনেকেই জেনে গেছেন, এখন সমাজ মাধ্যমে বারবার দেখানো হচ্ছে কিভাবে স্ট্যাটাসটা আপনি চেক করবেন। অনেকেই জেনে গেছেন, বাড়িতে বসে আপনার ফোন থেকেও আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন, খুব সহজেই স্ট্যাটাসটা চেক করতে পারেন। আমাদের বিভিন্ন প্রতিবেদনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও বারবার দেখানো হচ্ছে। তবু আজ আবারও একবার আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। যেটা বলছিলাম কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, প্রথমেই আপনারা গুগলের ব্রাউজারে চলে যাবেন, যে কোনো গুগল ব্রাউজারে গিয়ে সেখানে আপনি socialregistry.wb.gov.in এইটা লিখবেন, লিখে এন্টার মারবেন। এন্টার মারলে দেখুন কি চলে এসেছে, পশ্চিমবঙ্গ সরকার সোশ্যাল রেজিস্ট্রি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন আরেকটি নতুন পেজ খুলে যাচ্ছে, অ্যাপ্লিকেশন লগইন। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করতে বলা হয়েছে। আপনি যেই জেলার সেই জেলা নির্বাচন করবেন। আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। এবার কি বলছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আপনি যখন ফর্মটি অনলাইনে ফিল আপ করেছিলেন সেটি কোন নাম্বার, সেই নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যে নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল আপটা করেছিলেন, যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটা দিতে হবে। সেই নাম্বারটা যখন আপনি দিয়ে দেবেন, দেওয়ার পর দেখুন এখানে সিকিউরিটি ক্যাপচা আছে, এই সিকিউরিটি ক্যাপচাটা পূরণ করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনার যে নম্বরটি রেজিস্টার করা আছে মোবাইলের, সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে রেজিস্টার করলেই সঙ্গে সঙ্গে আপনাকে আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। অতএব আরেকবার বলছি, কোথায় যাবেন, প্রথমেই গুগল ব্রাউজারে গিয়ে socialregistry.wb.gov.in এখানে যাবেন। এখানে গিয়ে ক্লিক করলেই আপনার এটা খুলে যাবে, এই পেজটা খুলে যাবে। সেখানে আপনার একদম পরিষ্কারভাবে আপনার ডিস্ট্রিক্টটা জানতে চাওয়া হয়েছে, কোন মোবাইল রেজিস্টার করা আছে তার নাম্বার জানতে চাওয়া হয়েছে, সেখানে ক্যাপচাটা দেবেন এবং রিকোয়েস্ট ওটিপি যাবে।
ওটিপিটা দিলেই আপনার স্ট্যাটাস কি সেটা আপনি জানতে পারবেন। সমস্তটাই হয়তো বোঝাতে পেরেছি। রিজেক্ট শব্দটি নিয়ে আর মাথা খারাপ করবেন না। পোর্টাল প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এখন শুধু দেখতে থাকুন কিভাবে নতুন আপডেট আসে। যদি নতুন কোনো আপডেট আসে আবারও আপনাদের সামনে সেটি জানিয়ে দেবো, কি করতে হবে সেটা সবিস্তারে বলে দেবো। তাই বলবো শান্তি বজায় রাখুন এবং রাজ্য সরকারি নির্দেশের দিকে নজর রাখুন, গুজবে কান দেবেন না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।